এদের কয়েকদিন একটানা গাড়ি চালানোর কারণে অনেক বোরিং লাগছিল, তাই আজকে অর্ধেক দিন গাড়ি চালানোর পর বাড়িতে এসে গাড়িটা বন্ধ করলাম। তারপর রুমে এসে দেখলাম যে আজকে 700 টাকার মতো ইনকাম হয়েছে। পরে আমার একটা শার্ট এই ব্যাগের মধ্যে নিয়ে নিলাম, কারণ এই শার্টটা একটু পরে কাজে আসবে। একটা কল আসছিল, আমার কয়েকজন ফ্রেন্ড আমার জন্য অনেক সময় ধরে ওয়েট করতেছে, তাই তাড়াহুড়া করে এই রোদের মধ্যে বেরিয়ে পড়লাম। কিছু জায়গায় হেঁটে এসে তাদেরকে পেয়ে গাড়িতে উঠে রওনা হয়ে গেলাম। আমাদের গ্রামের পাশে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে, মূলত আমরা ওইটা দেখতে যাচ্ছি। এখানে এসে গাড়ি থেকে নেমে দেখি আরো কয়েকজন ভাই এই জলপ্রপাতটা দেখতে যাইতেছেন। বাকি রাস্তাটা আমাদের হেঁটে যেতে হবে, তাই গাড়িটা এখানে রেখে আমরা হাঁটা শুরু করি। আমরা উঁচু পাহাড় গাছ আছে এগুলা দেখে দেখে হাঁটতেছি। আপনারা কেউ এখানে আসলে সাথে খাবার আনলে তো আনলেন, কিন্তু পানি মাছ নিয়ে আসবেন, কারণ এত উঁচু নিচু পাহাড়ি রাস্তাগুলো পাড়ি দেওয়ার পর গলার পানি শুকিয়ে যাবে। কিছু জায়গায় আসার পরে খালটা পাড়ি দিয়ে অনেক জায়গা ঠিলা বেয়ে আসতে হয়। তো অবশেষে চলে আসলাম ঝর্ণার পাশে। এখানে বড় বড় কিছু পাথর রয়েছে, বর্তমানে পানি কম তাই হাঁটা যাইতেছে। প্রথমে পাথরে এখানে বসে কয়েকটা পিক তুলি, আর এখানে কয়েকজন সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়। ওনারা অনেক দূর থেকে আসছেন, মেবি বরিশাল থেকে, আমার ঠিক মনে। তারপরে এই রাস্তা দিয়ে চলে আসলাম ঝর্ণার কাছে। মূলত এই ঝর্ণাটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে আসে। এই ঝর্ণাটা পাহাড়ের মধ্যে হয়, যাতায়াতে অনেক অসুবিধা হয়, তাই এই জায়গাটি অত বেশি জনপ্রিয় না। তারপরও এই জায়গাটা অনেক বেশি সুন্দর, পানি বেশি হলে আর অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে আমরা কিছু সময় এনজয় করি, এখন চলে যাইতেছি বাড়িতে।